দর্শক, আমরা জ্বালানি তেলের প্রভাবে বাজারে যে নিত্যপণ্যের প্রভাব পড়েছে নেতিবাচক সেটি জানাচ্ছিলাম। এই পর্যায়ে জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু একটি সুখবর এসেছে বাংলাদেশের জন্য। জ্বালানি খাতে চীন ভারত থেকে মোট ৫৩,৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। দৈনিক ১২,৫০০ টন ডিজেল চাহিদার ভিত্তিতে এই চালান দিয়ে ৪ দিনের চাহিদা মেটানো সম্ভব। এরপরে পর্যায়ক্রমে আরও অনেকগুলো জাহাজ রয়েছে যেগুলো ডিজেল নিয়ে কিন্তু সমুদ্রে ভিড়ছে। আমাদের যে বন্দর রয়েছে চট্টগ্রাম বন্দর, সেখানে আমরা একটু ডিজেল আমদানির যে সবশেষ চিত্র সেটি দেখতে চাই। চীন থেকে লীলা কিংস্টন জাহাজে ১৯,০০০ টন ডিজেল আসে চট্টগ্রাম বন্দরে এবং প্রাইভেট সোলানা জাহাজে আসে আরও ৩৪,৬০০ টন ডিজেল। অর্থাৎ এই দুটি মিলে কিন্তু আমরা ৫৩,০০০ টনের বেশি দেখছি যে ডিজেল আমদানি হয়েছে এবং এই ডিজেল আমদানির ফলে আমাদের যে বাড়তি চাপ বলা হচ্ছিল সেচ প্রকল্প কিংবা পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার বা পরিবহন সংকট, পরিবহনের জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার যে বিষয়গুলো আমরা আশঙ্কা করছিলাম, সেটিতে নিঃসন্দেহে একটি আশার সঞ্চার করবে এই ডিজেল আমদানি। এবং এপ্রিলে ২০টি জাহাজে ৬,৫,২২৭ টন জ্বালানি আমদানি হয়, যেটি গত মাসে, এবং অপেক্ষায় আছে আরও দুটি নতুন জাহাজ। যেটি বলছিলাম যে দুটি জাহাজ এরই মধ্যে কিন্তু বন্দরে নোঙর করছে এবং অপেক্ষায় আছে আরও দুটি জাহাজ। অর্থাৎ এই আমদানি প্রক্রিয়া, ডিজেল আমদানি প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং সেটি নিঃসন্দেহে জ্বালানি খাতে বা জ্বালানির যে আমরা সংকট বলছি সেটিতে একটি আশার সঞ্চার করেছে। এবং মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েল সহ ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্য। অর্থাৎ বিপিসি, বাংলাদেশ যে পেট্রোলিয়াম কর্পোরেশন রয়েছে, তারা এই তথ্যগুলো জানিয়ে দিয়েছে।